বিদআত হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নববী জীবনে, নবুয়াতি জীবনে যা করেননি, করতে বলেননি, স্বীকৃতিও দেননি, সেইটা যদি নেকির আশায় কেউ করে, আমল হিসাবে করে, দিন মনে করে করে, তাহলে এটা হয় বিদআত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছর জীবনে যা করেননি, করতে বলেননি, স্বীকৃতি দেননি, এই রকম কাজ যদি দিন মনে করে, ইসলামের আমল মনে করে, নেকির আশা নিয়ে কেউ করে, তাহলে তখন হয় বিদআত। সম্মানিত উপস্থিতি, বিদআত শব্দের আবেদনিক অর্থ হলো নতুন আবিষ্কার। নতুন আবিষ্কার আমভাবে, স্বাভাবিকভাবে যা কিছু নতুন আবিষ্কার হয়েছে এটা স্বাভাবিকভাবে বিদআত। কিন্তু শরীয়ভাবে বিদআত হলো যেই নতুন আবিষ্কারটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, পরে তৈরি হয়েছে, দ্বীনের মধ্যে প্রবেশ করেছে, পরে প্রবেশ করিয়েছে তৈরি করে, এটা হলো কি? বিদআত। সম্মানিত উপস্থিতি, এ আলোকে কেউ বলতে পারেন ইলেকট্রিসিটি হলো বিদআত, কেউ বলতে পারেন মাইকে ওয়াজ হলো বিদআত, কেউ বলতে পারেন সাউন্ড বক্স হলো বিদআত, কেউ বলতে পারেন এই ক্যামেরাগুলো বিদআত, কারণ এগুলো নতুন আবিষ্কার, রাসূলের যুগে ছিল না। কি বিদআত এগুলো? জি না, কারণ এগুলো শরীয়ত হিসাবে করা হয় না। এইখানে দুইটা ক্যামেরা চলছে, আর একটা বড় পর্দায় দেখানোর জন্য ক্যামেরা চলছে, তিনটা ক্যামেরা চলছে, তাহলে নেকি 30 গুণ। ক্যামেরা যদি 5টা হতো তাহলে 50 গুণ, ক্যামেরা যদি 10টা হতো 100 গুণ নেকি। এটা কি উদ্দেশ্য? উদ্দেশ্য নয়। ক্যামেরা থাকলেও যে নেকি, না থাকলেও সেই নেকি। ক্যামেরার সাথে কোনো নেকির সম্পর্ক নেই। এটা আমাদের আমাদের দ্বীন প্রচারের একটা মাধ্যম। এর মাধ্যমে অন্য মানুষকে শোনানোর একটা পর্যায় তৈরি করা হয়েছে, এই জন্য এটা শরীয়তের অন্তর্ভুক্ত নয়। মাউথপিসে, মাইকে ওয়াজ করা হলে নেকি বেশি, আর খালি মুখে ওয়াজ করা হলে নেকি কম, এইরকম কি? জি না। মাইকে ওয়াজ করা হচ্ছে কেন? কারণ দূরের মানুষকে শোনানোর জন্য। দূরে যারা পিছনে আছেন, খালি মুখে ওয়াজ করলে হয়তো বা তাদের কাছে পৌঁছাবে না। মা বোনেরা শুনছেন, তাদের কাছে আওয়াজটা পৌঁছাবে না। এই আওয়াজটা পৌঁছানোর জন্য এগুলো মাধ্যম নেওয়া হয়েছে। আওয়াজ পৌঁছানো দরকার, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু আওয়াজের বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আজান দেওয়ার দায়িত্ব দিয়েছেন। আজানের শব্দগুলো বেলাল রাদিয়াল্লাহু আনহু কিন্তু স্বপ্নে দেখেননি। উনি স্বপ্নে কিন্তু দেখেন, বেশ কিছু সাহাবী স্বপ্নে দেখেছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে দেখেছিলেন আজানের শব্দগুলো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন সাহাবী যখন বললেন যে আমি স্বপ্নে এইরকম দেখলাম, যে একজন এসে আমাকে শিখালেন যে তুমি আজান এইভাবে দিবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যাও, বেলাল রাদিয়াল্লাহু, বেলালকে সাথে নিয়ে যাও, ছাদের উপরে যাও, মসজিদে নববীর পাশে একটা বাড়ির ছাদে যাও, ওইখান থেকে তুমি আজানের শব্দগুলো বলবে, আর বেলাল তোমার সাথে সাথে উচ্চারণ করবে, কারণ বেলালের আওয়াজটা উঁচু। তাহলে আওয়াজটা দূরে পৌঁছানো যায়, এই মাধ্যম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছিলেন, বেছে নিয়েছিলেন। আজানের ধ্বনি দূর পর্যন্ত চলে যায়, যার আওয়াজ বেশি তাকে নিয়েছিলেন। তাহলে এই দ্বীনের কথাগুলো মানুষের কাছে পৌঁছানোর জন্য যে কোনো মাধ্যম গ্রহণ করা যেতে পারে। যে কথা বলছিলাম,
মোবাইল ব্যবহার করা এগুলো বিদআত নয়, কারণ এগুলো দিনের জন্য বা নেকির আশায় কেউ ব্যবহার করে না। ঘড়ি কেউ নেকির আশায় হাতে দেয় না, এই জন্য এগুলো বিদআত নয়। চশমা কেউ নেকির জন্য পরে না, এই জন্য এগুলো বিদআত নয়। তাহলে বিদআত কি এক একটা উদাহরণ দেওয়া দরকার নাকি? উদাহরণ দিলে রাগ করবেন নাকি? আমরা বাঙালি তো, আমাদের স্বভাবটা আবার অনেক ভিন্ন। যাকে ঘৃণা করি তার বিরুদ্ধে ওয়াজ হলে খুব মজা লাগে শুনতে।